গরমকালে সবথেকে স্বাচ্ছন্দ্যের খাবার কিংবা ইংরেজিতে যদি বলা হয় কমফোর্ট ফুড কাকে বলা হয় বলুন তো? ডাল ভাত। আমি জানি অনেকেরই উত্তর ডাল ভাতই হবে। আর সেই ডাল যদি এত সুন্দর হয় তবে তো শরীর ঠান্ডা হবে, আর তাছাড়া খেতেও কিন্তু এই ডালটা দুর্দান্ত লাগে। চলুন দেখে নিই ঝটপট কীভাবে তৈরি হচ্ছে। প্রেসার কুকারের মধ্যে প্রথমেই আমি মটর ডাল নিয়ে নিয়েছি। বলে রাখি ডালটা কিন্তু আমি আগেই বেশ ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার জন্য। এখানে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকেও আমি এভাবে এখানে একসাথেই ডালের সাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল সেদ্ধ হওয়ার জন্য, আর এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ আর হাফ টিস্পুনেরও কম হলুদ গুঁড়ো একসাথে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। সব একসাথেই সেদ্ধ হবে। এখানে দেখুন ডাল আর ডাঁটা একসাথেই সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি কিন্তু ডাঁটাটা 3টা সিটি পড়ার পর নামিয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগছিল। ডাঁটা যদি আরও কিছুক্ষণ রাখতাম তবে একবারেই গলে যেত, তাই আগে উঠিয়ে নিয়েছিলাম। এখানে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু রাঁধুনি, ওই হাফ টিস্পুনেরও একটু কম একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। সব কিছু একসাথে যখন নাড়াচাড়া করে নিলাম, একটু হালকা আছে, তখন আমি এর মধ্যে থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটা কিন্তু আমি বেটে নিইনি, সামান্য একটু থেতো করে নিয়েছি। এতে করে তেলের মধ্যে প্রথম দিকেই আদার গন্ধটা খুব সুন্দরভাবে বসে যায়। এবার কেটে রাখা করলা এর মধ্যে দিয়ে দিলাম। করলাগুলো বেশ পাতলা করেই কেটেছিলাম, এগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভাজার জন্য সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে করলাগুলো যখন বেশ লালচে হয়ে গেল, তখন এই ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। যেটা আমি প্রথমেই বলেছিলাম, ডালের থেকে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর আলাদা করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি টমেটো আর সামান্য পরিমাণে একটু চিনি এর মধ্যে একসাথে দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে করে একটু আমি কষিয়ে নিচ্ছি। মশলা এর মধ্যে নেই ঠিকই, কিন্তু ডাঁটাটাকে টমেটোর সাথে আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি সব কিছু এরকম একটু কষানো হয়ে গেলে এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। আর তার সাথে সাথেই আমি এখানে কিছুটা পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। এই ডালটা একটু পাতলা হলে পরে খেতে বেশ ভালো লাগে। ঘন ডাল কিন্তু মটর ডাল আসলে খুব একটা যায় না, সেটা আপনারা আম ডালই বলুন বা উচ্ছে ডাল। তো আমি মটর ডাল বলেই এই ডালটাকেও কিন্তু বেশ পাতলা করেই তৈরি করছি। আবারও জল দেওয়ার সাথে সাথেই সামান্য পরিমাণে একটু লবণও আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এগুলোকে ফুটতে বসিয়ে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। বেশ ঘন হয়ে আসতেই সামান্য পরিমাণে একটু ঘি কিন্তু এর মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম। যদি ঘিটা আপনারা পছন্দ না করেন তবে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন। এখানে দেখুন বেশ সুন্দর তৈরি হয়ে গিয়েছে। একটা কথা না বললেই নয়, গরমকালে যখন কাজের থেকে বাড়িতে আসা যায় তখন এই তাপে কিন্তু শরীর একদম নাজেহাল। তখন এই ডালটা একবার পরিবেশন করেই দেখুন ভাতের পাশে। যার ভালো লাগে না তারও কিন্তু ভালো লাগতে বাধ্য। শরীরের জন্য তো ভীষণই ভালো, তার সাথে সাথে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে ভিডিওটায় লাইক এবং একটা কমেন্টস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।